গাছ জট লেগে গেছে সেজন্য হয়তো, নাই তো আর একটু বড় বড় মরিচ ধরতো। এগুলো কি জাতের মরিচ জানি না। এই তো এরকম এরকম মরিচ হয়। একসাথে 2টা ড্রাগন ধরছে দেখেন পাশাপাশি। এটা আবার জমজ না, ভাইবেন না কিন্তু যে এটা জমজ ড্রাগন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখেন এখানে বসে রয়েছি, কত সুন্দর বাতাস আসতেছে। বাতাসের জন্য মনটা চায় না যে এখান থেকে উঠে বাড়িতে যাই। আবার একটু লোডশেডিংও হচ্ছে, কারেন্ট নাই, সেজন্য বসে আছি বাগানে। তো আমি আসছি কিন্তু বাবার বাড়িতে আজকে 2 দিন যাবত। তো বাবার বাড়িতে আসলাম, কি করলাম, কোথায় গেলাম, সব কিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো সবাই সাথে থাকেন। দেখুন এইদিকে মাচা ভর্তি কত সুন্দর পুঁইশাক হয়ে রয়েছে। বাড়িতে সবার নাকি ঠান্ডা কাশি, সেজন্য পুঁইশাক নাকি রান্না করে না। লাল পুঁইশাক, সাদা পুঁইশাক, 2 রকমের জাতি আছে এখানে। আর এইদিকে নিজেদের গাছের কাঁকরোল গাছ থেকে দেখেন অনেকগুলো কাঁকরোল তুলছি। সবগুলো কাঁকরোল দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একই রকম একই সাইজের কিন্তু। আর এই দিকে দেখা যাচ্ছে 1 বস্তা বেগুন তোলা হয়েছে, সাথে ব্যাগেও আছে কিছু। দেখেন সবগুলো কাঁকরোলের সাইজ কিন্তু একই রকম, আর সবগুলো কিন্তু এখনো কচি আছে, ভিতরে বিচি কিন্তু পেকে যায়নি বা বাতি হয়নি। এরকম কাঁকরোল কিন্তু খেতে মজা। এদিকে দেখা যাচ্ছে মরিচও তোলা হচ্ছে আজকে। এখানে 2 রকমের মরিচ আছে। দেখেন কিছু মরিচ এই জাতের, এরকম আর কি, কিছু মরিচ বড় জাতের। দেখেন গাছগুলো দেখতে কত সুন্দর, কালো কালো মরিচ গাছ কিন্তু এটা। আর এই গাছের মরিচ ধরে দেখেন এতটুক এতটুক। গাছ জট লেগে গেছে সেজন্য হয়তো, নাই তো আর একটু বড় বড় মরিচ ধরতো। এগুলো কি জাতের মরিচ জানি না। এই তো এরকম এরকম মরিচ হয়। আর এটার গাছ হয়েছে এটা। একসাথে 2টা ড্রাগন ধরছে দেখেন পাশাপাশি। এটা আবার জমজ না, ভাইবেন না কিন্তু যে এটা জমজ ড্রাগন। এইদিকে একটা ড্রাগন পাকছে, এখন এটা আমি তুলে নেব। ওরে আল্লাহ, হাতে ব্যথা, ড্রাগনটাও ছিঁড়তে পারি না। ড্রাগনের ভিতরে উস্তে গাছ লাগাইছে মরিচ গাছের উপর আর কি, যে কালো কালো মরিচ গাছ ওই গাছের উপরে। তো এখন ঘুরতে ঘুরতে দেখি, দেখেন কত বড় একটা, এটা কিন্তু উস্তে, করলা না, তারপরও মাশাআল্লাহ দেখেন কত বড় উস্তেটা, আমার হাতের সমান। আর বিচিগুলো দেখেন কত সুন্দর পাইকা ফাইটে গেছে আর কি উস্তেটা। গাছে দেখেন একটা পেঁপে পেকে রয়েছে। এখন এই পেঁপেটা কিন্তু আমি পারবো। অনেক দিন পর একটা পাকা পেঁপের দেখা পাইলাম। একদম গাছ পাকা পেঁপে। লিচু বাগানের ভিতরে এত সুন্দর বাতাস, যা বলার মতো না। এই জায়গায় বইসা থাকলে বাড়িতে যাইতে ইচ্ছা করে না, এত সুন্দর বাতাস।
আর এইদিকে দেখেন আমি ড্রাগন বাগানে গিয়া কয়েকটা মরিচ নিয়ে আসছি, একটা ড্রাগন, একটা বড় উস্তে আর কি, পাকা উস্তে, যেটা এখন কোনো কাজেই লাগবে না কিন্তু বীজগুলা লাগাইতে পারবে। আর গাছ থেকে বড় একটা পেঁপে, পাকা পেঁপে পেড়ে নিয়ে আসলাম আর কি। এখন এটা কেটে তারপরে খাবো, অনেকদিন পর পাকা পেঁপে খাবো। বাড়ি থেকে আরো একটা ড্রাগন আনলাম, সন্ধ্যাবেলায় একটা দেশি মুরগি ধরা দিছি, হয়েছে, দেখতে পাচ্ছেন জবাই করা হবে এটা এখন। আর এটা দিয়ে রাতের বেলা রান্না করা হবে বিরিয়ানি। খাবো মামি। বর্ষাকালের পেঁপে, সেজন্য একটু সাদা, আর শীতকালে হইলে পেঁপেটা লাল টকটকে হইতো। তারপরে মিষ্টি আছে ভালো। নাকি কি করবো না করতে, আবার মার কাছে রাত করতে হবে, ওটা পোয়াতি এমনি কেউ মুরগি কাটে? ওই দিকটা দেও, ওই দিকটা দিলে হয়। হাতেরটা ধুইয়া ল, তো সেরা বেড়া করিস না, বডি ল রে, পাড়াতে বাড়তে করিস। বডি তো ফাড়া দিছে মনে যেন, শরীরে শক্তি নাই। মানুষ যদি ওর এসেই শুরু করে তাহলে ওর ঠেলা বেড়া তো লাগবেই। মুরগির মাংস দিয়ে এখন বিরিয়ানি রান্না করা হবে, সেজন্য পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, আর দারচিনি এই জায়গায় রয়েছে, অর্ধেক লেবু রয়েছে, দুধ, আর এদিকে চাল নিয়ে নিছি, আর এদিকে রয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংস, আর এইদিকে বাটিতে সমস্ত বাটা মশলা একসাথে নিয়ে নেওয়া হয়েছে। এখন রান্নাটা বসাই দেব। এদিকে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, আর এইদিকে ঘিয়ের উপরে পোলাও চালগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা এর ভিতরে ঢেলে দিয়ে রান্না করে নেব। মজা হয়েছে? তুমি খাও, তুমি খাও।